স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি শারমিন কবির। ব্যবহার করুন ডাবর মিসওয়াক টুথপেস্ট, দাঁতের অসুবিধাকে বলুন গুড বাই। ঈদের ছুটির পর খুলেছে দেশের সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান। তবে কাজকর্ম শুরু হলেও কর্মীদের উপস্থিতি অনেকটা কম দেখা গেছে। তবে অফিসগুলোতে এখনো লেগে আছে ঈদের আমেজ। কর্মচারী কর্মকর্তাদের উপস্থিতি তেমন নেই। যে কজন আছেন একে অন্যকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেই কাটাচ্ছেন সময়। এই সপ্তাহে 2 দিন হরতাল আর 1 দিন সরকারি ছুটি আছে, ফলে আসছে সপ্তাহ থেকে অফিসগুলোতে কর্মব্যস্ততা ফিরে আসবে বলে জানিয়েছেন কর্মরতরা। ঈদ কাটিয়ে কর্মব্যস্তময় ঢাকা শহরে ফিরতে শুরু করেছেন নারীর টানে ঘরে ফেরা মানুষ। তাদের বেশিরভাগই বলছেন ঈদের পরপরই হরতাল থাকায় যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় ফিরছেন তারা। ভোরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় ঈদের তৃতীয় দিনে পরিবার পরিজন ছেড়ে ঢাকায় আসছেন অনেক মানুষ। জানালেন কদিন পরে হরতাল এবং চাকরিতে যোগ দেওয়ার তাড়া থাকায় অনিচ্ছা সত্ত্বেও দ্রুত ফেরত আসতে হয়েছে। অনেকে জানান বাচ্চাদের স্কুল খুলে যাবার কারণে চলে এসেছেন তারা। যাবার পথে নানান ঝক্কি ঝামেলা পোহাতে হলেও আসার পথে নির্বিঘ্নেই আসার কথা জানালেন প্রায় সবাই। একই সাথে জানালেন পরিবার পরিজন ছেড়ে আসার কষ্টের কথা। যত কষ্ট করেই যাই তো দেশে গেলে বাপ মা আছে, সব শান্তি, এই জন্য এত কষ্ট করে যাওয়া। আবার এই যে না 3 দিন ছুটি, আবার চলে আসলাম, তবে মোটামুটি ভালোই কাটছে, যদি সময় কম তারপরে অনেক ভালোই কাটছে। তাড়াতাড়ি ফিরছি, আবার সামনে হরতাল, ওই জন্য বলছি তাড়াতাড়ি। ঈদ আমার নানা নানু দাদা দাদি সবার সাথে কাটিয়েছি, খুব ভালো লেগেছে, কিন্তু তাদের ছেড়ে চলে এসেছি, এটা খুব খারাপ লেগেছে। এই যানজটের আগে এই কারণে চলে আসছি আগে, আবার হরতাল তো। ঈদের ছুটিতে বেশিরভাগ সরকারি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার নেই, তাই খোলা থাকলেও রোগী ভর্তি করছে না এসব হাসপাতাল। ছুটির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রোগীর চাপ ছিল বেশি, চিকিৎসকদের সেবায় সন্তুষ্ট রোগীরাও। বিস্তারিত রিয়াজ সুজানের প্রতিবেদনে। কোন হাসপাতালের জরুরি বিভাগ মানেই বছরে 365 দিন 24 ঘন্টা রোগীদের জরুরি সেবা দান। তবে এই ঈদের ছুটিতে বেশিরভাগ হাসপাতালের জরুরি বিভাগেই রোগী রাখছেন না চিকিৎসকরা। বাধ্য হয়ে প্রায় সব রোগী আসে দেশের সবচেয়ে বড় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানকার চিকিৎসকদের সেবায় সন্তুষ্ট রোগীরা। সেবায় কোনো সমস্যা হয় না, সকাল থেকে 2বার ডাক্তার আসছে, সকাল থেকে যা ট্রিটমেন্ট দরকার সবই পাইছি। কালকে থেকে ডাক্তার মোটামুটি যাদের ডিউটি আছে প্রত্যেকে ডিউটি দিচ্ছে। চিকিৎসকদের সেবায় সন্তুষ্ট হলেও নার্স আয়াদের আচরণে অসন্তুষ্ট অনেক রোগীর স্বজনরা। তাদের অভিযোগ, টাকা না দিলে নার্স আয়াদের দেখা মেলে না। সময় হয় 10টা, ইঞ্জেকশন দেওয়ার ওনার আসে 12টা, সাথে সাথে আইসা কোনো কেয়ারই করে না। তাদের টাকায় জায়গায় দিতে হবে, টাকা না দিলে সিট হইবে না, টাকা দিলে সিট ব্যবস্থা করে দেয়। যদি নার্সে বলি যে ওষুধ দিয়া স্যালাইন লাগা দিতে, ওনারা আসে না। ওনার কাছে গেলে ওনারা উল্টা জারি মারে। হাসপাতালের প্রায় সকল বিভাগ খোলা থাকলেও বন্ধ আছে এমআরআই বিভাগ। ফলে পরীক্ষা করতে না পেরে বসে আছেন কোন কোন রোগী। বলতেছে আমাদের এমআরআই বন্ধ, রবিবারে ডাক্তার আসবে, রবিবারে এমআরআই খুলবে, খোলার পর তারপরে এমআরআই করবো তোমার। বেশিরভাগ ডাক্তার ছুটিতে থাকলেও রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাসপাতালের উপপরিচালক। প্রত্যেকে অ্যালার্ট করা হয় যে বাই নো মিনস কোনো ওয়ার্ড এবং কোনো ইউনিট যাতে কোনো অবস্থাতে ভ্যাকান্ট না থাকে, ইন দি ফর্ম অফ এমএলএসিস, স্টাফ নার্স এবং বিশেষ করে ডক্টরস এবং ডক্টরস অন ওয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এরা পেশেন্ট যেহেতু আনটাচ না থাকে, আমার ডক্টরদের থাকে। ডক্টর যদি মনে করে এটার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড সো অন লাগবে, তারা কল দিলে পাবে, এবং আজকেও পেয়েছে, গত রাতও পেয়েছে, গতকালকেও পেয়েছে। তিনি বলেন, রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ঈদের দ্বিতীয় দিন থেকেই হাসপাতালের বহিরা বিভাগ খোলা রাখা হয়েছে। রিয়াজ সেজান, 71, ঢাকা।
ঈদের ছুটিতে বেশিরভাগ সরকারি বেসরকারি হাসপাতালের আমরা দুঃখিত মানবাধিকার সংগঠন অধিকারী সেক্রেটারি জেনারেল আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গুলশান থেকে তাকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। শুভ্রর স্ত্রী ও অধিকারের সদস্য ডক্টর সায়রা রহমান খান জানান, রাত 10:15টার দিকে গুলশানের বাড়িতে ঢোকার সময় তার স্বামীকে গ্রেপ্তার করে একদল গোয়েন্দা পুলিশ। আদিলুরকে কোথায় নেওয়া হয়েছে তা নিশ্চিত হতে পারেননি বলেও দাবি করেন তিনি। সায়রা বলেন, গ্রেপ্তারের কারণ সম্পর্কে ডিবি তাকে কিছু জানায়নি। তবে অধিকারের পরিচালক ASM নাসির উদ্দিন হেলাল জানিয়েছেন, হেফাজত বিরোধী মতিঝিল অভিযান নিয়ে তথ্য প্রকাশের ঘটনায় আদিলুরকে গ্রেপ্তার করা হতে পারে। সেটার উপর অধিকার ফ্যাক্ট ফাইন্ডিং করেছিল। আমরা ইনফরমেশন নিতে চেষ্টা করছি, আমরা এখন অপেক্ষা করছি ইনফরমেশনের জন্য। এটুকুনি আমরা জানি যে ওনাকে ডিবি একটা পর্যায়ে এসে থেমে ওইখান থেকে প্রায় আপনার 10-12 জন লোক নেমে আসে প্লেন ক্লোজে। কয়জনের হাতে ওয়াকি টকি ছিল আমি খেয়াল করেছি। ওনারা এসেই তো আদিলুর রহমান খান সাহেব গাড়ি থেকে নামছে, নেমে বের হয়ে আসার সাথে সাথে ওরা ঘেরায় ধরলো, ওনাকে ঘিরে ধরে বললো যে স্যার আমাদের সাথে যেতে হবে আপনাকে। তো কোনো ওয়ারেন্ট নাই, কিছু নাই, জাস্ট সিম্পলি আপনার আমাদের সাথে যেতে হবে। ইসলামের শাপলা চত্বরে যে আক্রমণ হয়েছিল সেটার উপর অধিকার ফ্যাক্ট ফাইন্ডিং করেছিল আর অধিকার তথ্য অনুসন্ধান করেছিল এবং সেই তথ্য অনুসন্ধান আমরা কিন্তু পত্রিকায় প্রকাশিত করেছি। এই আদিলুর রহমান খানের গ্রেফতারের সাথে একটা যোগসাজশ থাকতে পারে। গাইবান্ধার পলাশবাড়িতে শনিবার রাতে বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ মুনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা উপজীপুরে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আল শাম্য। শামীম, আপনি আমাদেরকে জানাবেন যে এই ঘটনাটা কিভাবে ঘটলো আর আপনি কি এই সম্পর্কে বিস্তারিত কিছু জানেন? শারমিন, আপনি যেমনটি বলছিলেন, তন্ময় আহমেদ মুন ঈদ উদযাপন করার জন্য গাইবান্ধায় পলাশবাড়িতে তার বাড়িতে আসেন এবং ঈদের পরের দিন তিনি তার বন্ধুদেরকে নিয়ে বেড়াতে বের হন। তিনি একটি ভ্যানে করে তার বন্ধুদেরকে নিয়ে যখন তার বাড়ির অদূরেই কিশোরগাড়ি পলাশবাড়ি সরকারি কলেজের পাশেই স্থানটিতে যান, সেই সময়ে 3টি মোটর সাইকেল যোগে 9 জন, তাদের মুখ বাঁধা ছিল, তারা এসে অতর্কিতভাবে তন্ময় আহমেদ মুনের উপরে হামলা চালায়। সেখানে তন্ময় আহমেদ মুন গুরুতর আহত হন এবং তাকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আচ্ছা, এখন তো তিনি রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তো এই মুহূর্তে তার কি অবস্থা? সেখানকার ডাক্তারদের সাথে কথা বলেছেন, তারা কি বলেছেন তার অবস্থা সম্পর্কে? আমি ডাক্তারদের সঙ্গে কথা বলতে পারিনি রংপুর মেডিকেল কলেজের, তবে আমি তার স্বজনদের সঙ্গে কথা বলেছি। আমি তন্ময় আহমেদ মুনের মামা সুরুজ হক লিটনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি গুরুতর অবস্থায় আছেন। আচ্ছা, আর তার উপর হামলার কারণ কি কিছু জানতে পেরেছেন? এছাড়া পুলিশ কি এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করেছে কিনা সেটাও আমাদেরকে জানাবেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, তবে তার সঙ্গে থাকা বন্ধুদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিচ্ছে। তো তন্ময় আহমেদ মুনের স্বজনরা আমাকে জানিয়েছে, তার মামা আমাকে জানিয়েছেন যে এই হামলার সঙ্গে জামাত শিবিরের কর্মীরা জড়িত আছে বলে তারা সন্দেহ করছেন। শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাইবান্ধা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শামীম আল শাম্য। জানালেন গত রাতে যে গাইবান্ধা পলাশবাড়িতে বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহমেদ মুন ছুরিকাঘাত হয়েছেন দুর্বৃত্তদের দ্বারা, তার সবশেষ অবস্থা। আবারও ঈদে বেড়ানোর খবর, তবে এবারে জেনে নিব চট্টগ্রামের মানুষ কিভাবে ঈদ উদযাপন করছেন। চট্টগ্রামের ফরেস্ট লেক থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজাদ তালুকদার। আজাদ, ফরেস্ট লেক কি আজকে খুলেছে? কি অবস্থা দেখছেন সেখানে? মানুষজন কি এসেছে? চট্টগ্রামের মানুষজন সেখানে কেমন ভিড় দেখছেন?
হ্যাঁ, শারমিন, ফয়েজ লেকের কার্যক্রম শুরু হয়েছে সকাল 10টা থেকে। 10টা বাজার সাথে সাথে সবকিছু উন্মুক্ত করে দিয়েছে। টিকিট কাউন্টারে প্রচুর দর্শনার্থীর ভিড়। আমি এখানে 10:30টায় এসেছি, 10টার কিছু 10:30 আরো কিছু পরে এসে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জায়গায়। ফয়েজ লেক আপনি জানেন, ফয়েজ লেক হচ্ছে অপার সৌন্দর্য মণ্ডিত একটি স্পট। বলা হয় যে প্রকৃতি তার নিজ হাতে ফয়েজ লেককে গড়ে তুলেছে। এখানে আছে লেক, এখানে আছে লেকে নৌকায় চড়ে লেকে ঘুরে বেড়ানোর সুযোগ, এখানে আছে পাহাড়, এখানে আছে সবুজ এবং শ্যামলিমা, এখানে আছে পানিতে মাছের লুকোচুরি, নানা ধরনের রাইডস তো আছে, এখানে ড্যান্সিং জোন আছে, ডিজে আছে, চিড়িয়াখানা আছে। সব মিলিয়ে চট্টগ্রামের মানুষ কিন্তু বেড়ানোর ক্ষেত্রে এই ফয়েজ লেককে কিন্তু তালিকায় সবার আগে রাখছে। আমি এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কিছু দর্শনার্থীর সাথে কথা বলেছি। সবাই এখানে যারা এসছে ঘুরতে তারা বেশ খুশি এখানে আসতে পেরে, এবং কর্তৃপক্ষ যথেষ্ট খুশি। তারা বলছে ঈদের দিন থেকে এখানে উপচে পড়া ভিড়, বৈরী প্রকৃতির বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষ কিন্তু এখানে আসছে স্বতঃস্ফূর্তভাবে। তারা আনন্দ করছে, উচ্ছ্বাস প্রকাশ করছে, ঈদের আনন্দটাকে তারা সত্যিকার অর্থে উপভোগ্য করে তুলছে। এবং এখানে সব মিলিয়ে বলা চলে এখন যে লোক সন্ধ্যা হতে হতে দুপুর যতই বেলা বাড়ছে ততই কিন্তু লোকজন বাড়বে, লোকের সমাগম বাড়বে, এবং সেটা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে। শারমিন, এখানে আরেকটি বিষয়, এখানে আছে বিভিন্ন রিসোর্ট আছে, নান্দনিক রিসোর্ট করা হয়েছে। সেই রিসোর্টে কিন্তু লেকের সাথে মিতালি করে সেই রিসোর্টে থাকার ব্যবস্থা আছে। এখানে আসলে সরাসরি এসে না দেখলে বোঝা যাবে না প্রকৃতি কিভাবে এই লেকটাকে সাজিয়েছে। তো চট্টগ্রামের মানুষ কিন্তু বেশ উৎসব মুখর। আমি আপনাকে বলতে পারি তারা সুযোগ পেলে সারা বছরে কিন্তু তারা আনন্দ করে তারা ঘুরে বেড়ায়, এবং ঈদ পার্বণ হলে তো উৎসব হলে তো কোনো কথাই নেই। তারা আমার মনে হয় যে চট্টগ্রামের মানুষ ঈদকে যদি সবচেয়ে বেশি যদি বলা হয় যে প্রশ্ন করা হয় যে কারা উপভোগ করে, সেক্ষেত্রে আমি নিজেই দেখি আমি চট্টগ্রামের মানুষ কিন্তু সবচেয়ে বেশি ঈদকে উপভোগ করে। এবং ঈদের আমেজ কিন্তু শুধু একদিন নয়, একদিন ঈদ হলো সপ্তাহব্যাপী ঈদের আমেজ থাকে। তারা নানা জায়গায় ঘুরে বেড়ায় এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যায়, একে অপরের সাথে কোলাকুলি করে স্বতঃস্ফূর্তভাবে ঘোরাঘুরি করে শেয়ার করে ঈদের আনন্দটাকে তারা উপভোগ করে। শারমিন, আজাদ, আমরা আপনার মাধ্যমে ছবি দেখলাম এবং দেখলাম অনেক সুন্দর ভিউ এই ফয়েজ লেকের। তো আমরা জানতে চাচ্ছি যে ঈদে এই যে বিশেষ একটা আয়োজন হয়ে থাকে, তো বিশেষ করে পথ শিশু যারা রয়েছে তাদের জন্য কোনো ব্যবস্থা রয়েছে কি এই লেকে? শারমিন, এই বিষয়টি ব্যাপারে আমি জানতে চেয়েছি যে আসলে আমি ব্যবস্থাপনায় যারা আছেন ফয়েজ লেক, শিশু পার্ক, তাদের কর্তৃপক্ষ সাথে কথা বলে আমি যেটা আজ করতে পেরেছি সেটা হচ্ছে পথ শিশুদের জন্য আসলে তেমন কোনো এখানে ব্যবস্থা নেই। যদি শিশু পার্কে বলা হয়েছিল যে 50% টিকিটের হার কমানো হয়েছে, মূল্য কমানো হয়েছে পথ শিশুদের কাছে। পরক্ষণে আমি আবার পথ শিশুদের সাথে কথা বলে তাদের কাছে জানতে পারলাম তাদেরকে আসলে এই যে 50% কমানোর পরে যে টাকাটি দিতে হয়, 50 টাকার একটি টিকিট হলে সে 50% কমানোর পরে সেটা হয় 25 টাকা। সে 25 টাকা দিয়ে খরচ করে কিন্তু তাদের পথ শিশুদের সামর্থ্য নেই যে তারা শিশু পার্কে ঢুকবে। প্রকৃতপক্ষে বলা চলে আমরা যদিও বলি ঈদ আনন্দ সবার জন্য, ধনী গরিব নির্বিশেষে, কিন্তু এক্ষেত্রে আমরা একটু ফারাক দেখতে পাচ্ছি, একটু বৈষম্য দেখতে পাচ্ছি। পথ শিশুদের জন্য সত্যিকার অর্থে এখানে বিনোদন পার্কগুলোতে এসে, বিনোদন স্পটগুলোতে এসে আনন্দ উপভোগ করবার জন্য সত্যিকার অর্থে কোনো ব্যবস্থা নেই। আমার মনে হয় শারমিন, এই বিষয়ে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট যারা আছে তাদের নজর দেওয়া উচিত। অন্তত ঈদের সময় তাদের জন্য এই জায়গাটাতে আমাদের একটু উদার হওয়া উচিত আমি মনে করি শারমিন, এবং লোকজনও সেটা মনে করছে, সাধারণ লোকজন। আজাদ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। দর্শক, চট্টগ্রামের ফয়েজ লেক থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আজাদ তালুকদার। এই ছিল এখনকার দেশযোগে। এই ছিল এখনকার সংবাদ সংযোগে। জানতে চাই আপনার কথাও। যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। মতামত জানাতে এসএস লিখে SMS করুন 7171। সংবাদে থাকুন একাত্তরের সাথে।